বিগত কয়েক শতাব্দীতে মুসলমানরা যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে সেখানে তাদের উপর নিষেধাজ্ঞা, অবরোধ, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যে বাংলাদেশ তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের কথা বলছেন, আপনার নেতৃত্বে যদি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে কি বাংলাদেশও পশ্চিমা অবরোধ, নিষেধাজ্ঞা, যুদ্ধের কবলে পড়বে না? সেই ক্ষেত্রে আমরা রক্ষা পাবো কিভাবে? মোমেনদের ওলিকে, অভিভাবককে, অতীতের ইতিহাস কি বলে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদাকে মিথ্যা নো। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেছেন। রাসূলুল্লাহর উম্মার সামনে তৎকালীন দুটি সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, টিকতে পেরেছে? উম্মতে মুহাম্মদের কি এমন অস্ত্র ছিল ওদের মোকাবেলায়? সৈন্য সংখ্যা, অর্থ, কিচ্ছু না। লেখাপড়া জানতো না ঠিক মতে। এই উপেক্ষিত, অবজ্ঞাত, শিক্ষা দীক্ষাহীন প্রায় অল্প কিছু লোক, সেই জাতি দুইটা সুপার পাওয়ার এট এ টাইম স্ম্যাশ করে দিল, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করলো। কি আল্লাহ সাহায্য? আপনারা এই যে ইসলাম প্রতিষ্ঠার কথা উঠলেই আপনারা খালি আমেরিকা, রাশিয়া, আমেরিকা কি করবে, ইংল্যান্ড কি করবে, গোলামি করতে করতে হীনমন্যতা এত দূর চলে গিয়েছে, নিজেরা বড় কিছু করার হিম্মত আর নাই, আল্লাহর উপরে ভরসা আর নাই। হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি 18 কোটি বাঙালি, 18 কোটি, তারা যদি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হয়, সেটা কি? আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমাদের জাতি হবে কয়টা? একটা। নেতা হবেন একজন। ওই নেতা আল্লাহর মনোনীত হইতে হবে। ওই নেতা হবেন মনসুরুন, আল্লাহর মনোনীত। আল্লাহ ওনাকে সাহায্য করবেন। এই একজন নেতার আন্ডারে একটা কর্মসূচি ধারণ করে, একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে যদি এই জাতি আল্লাহর উপরে ভরসা করে ঐক্যবদ্ধ হয়, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার এমন কোন পরাশক্তি নাই বাংলার মাটিতে আঁচড় দিতে পারে। প্রমাণ আছে। মদিনা ছোট্ট রাষ্ট্র, হিসাব করতে গেলে বিভিন্ন গবেষক বের করেছেন তখন 10 বর্গ মাইলের বেশি হবে না, 8 কি 10 বর্গ মাইল। এটা গ্রাম ছিল, ইয়াত্রিব গ্রাম। রসুল যাওয়ার পরে মদিনাতে রসুল শহর, রসুলের শহর, মদিনা মানে শহর, সিটি, টাউন। এখন এই মদিনা মাত্র 10 বর্গ কিলোমিটার। এটাকে ধ্বংস করার জন্য আরবের সমস্ত শক্তি একত্রিত হয়েছে। এটা যুদ্ধের নাম হচ্ছে আহজাব, সম্মিলিত বাহিনী একত্রিত হয়েছে। সূরা আহজাব আছে একটা, আছে না? কিন্তু ইতিহাস কি বলে? রাসূলের নেতৃত্বে ওই মুমিনরা গাছের লতা পাতা খেয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, এক বাটি দুধ সবাই ভাগ করে খেয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপরে ভরসা করে যখন তারা রণাঙ্গনে মোকাবেলা করতে নেমেছেন, ইতিহাস কি বলে? তারা বিজয়ী হয়েছেন। ঠিক তেমনি আমাদের কাছে প্রমাণ আছে, আল্লাহর সাহায্য আছে। আমি হলফ করে বলতে পারি এই বাংলাদেশ সম্ভাবনার দিক থেকে অনেক সম্ভাবনা, অনেক সম্ভাবনা। এদেশের মাটি সুজলা সুফলা, এদেশের মাটিতে আপনার বীজ দিলেই ফসল হচ্ছে, তার মানে এদেশের মানুষের ব্রেন, এখানেও ব্রেন আছে। দুর্ভাগ্য এদেশকে সঠিকভাবে পরিচালিত করা হয়নি। এটা সম্পদের জায়গা, যেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর, সম্পদের জায়গা, যেখানে এত মিঠা পানি, এত উর্বর জমি, যেখানে আপনারা বলতে পারেন এত মানুষ, আবাদি জমি কম, আপনারা বলতে পারেন। হ্যাঁ, বিশ্বাস করি, স্বীকার করি। কিন্তু বিশ্বাস করেন ভাই, যদি সঠিক জীবন ব্যবস্থা দ্বারা পরিচালিত করা যাইতো, এদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, এদের জ্ঞান, যুক্তি, প্রজ্ঞা, শিক্ষা, সম্পদ যা আছে, একটা নির্দিষ্ট লক্ষ্যে যদি পরিচালিত করতে পারত, এই জাতি দুনিয়াতে সেরা জাতি থাকতো এতদিন। নতুন শাসকরা আসে, বলে বাংলাদেশ সিঙ্গাপুর বানাই দেব। সিঙ্গাপুর তো হয় না, হয় সোমালিয়া। বলে কি সারা দুনিয়া থেকে বাংলাদেশের মানুষ দেখতে আসবে। এখন শুনি কি সারা দুনিয়ার মানুষের রাষ্ট্রগুলি বাংলাদেশের পাসপোর্ট ক্যান্সেল করে দিচ্ছে। বলে কি এখানে জিরো এমপ্লয়মেন্ট হবে, কোনো বেকার থাকবে না। এখন শুনি কি কোটি কোটি বেকার। বলে কি দিল্লির আধিপত্য থেকে আমরা মাথা নত করব না। এখন শুনি আমেরিকার আধিপত্যের কাছে চলে গেছে। বলে কি আমাদের নিজের দেশ আমরা শাসন করব। এখন শুনি কি
বন্দর সহ সবকিছু বিদেশিকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। তো এই ধ্বংসের কারণে জাতি মরে গিয়েছে। সুতরাং আমার প্রস্তাবিত ব্যবস্থা যদি গ্রহণ করেন, ঐক্যবদ্ধ করেন, ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই বাংলার দামাল ছেলেরা একটা সভ্যতা দিয়ে আগামী দিন দুনিয়াকে লিড দেবে। তোমরা দুনিয়াকে লিড দেবে ইনশাল্লাহ। এটার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। তোমরা যেন ঐক্যবদ্ধ হইতে না পারো, এই জন্য মারামারি কামড়াকামড়ি চিরস্থায়ী বন্দোবস্ত লাগিয়ে দিয়েছে।